এবার আপনাদের কাছ থেকে জবাব নেব, দয়া করে একটু বলুন, মানুষকে আল্লাহ কি জন্য বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য। সবাই বলেন, কেন বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য। মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী সব মাখলুক আমাদের সেবা দিতে থাকবে। আকাশ এবং জমিন ঠিক থাকবে, চন্দ্র সূর্য তারকারাজি গাছ গাছালি ফল ফলাদি নদী নালা সবাই সার্ভিস দেবে। কিন্তু একটা সময় আসবে যে সময় তাম দুনিয়াতে আল্লাহর ইবাদত করার মতো কোন মানুষ আর থাকবে। সব মানুষ বেঈমান হয়ে যাবে, সব মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দেবে। একটা সময় আসবে যখন এই মানুষগুলো থেকে হাবশার এক ব্যক্তি, যাকে জুসসিয়া কাতাইন বলা হয়, তার ছোট নালা, ওই ছোট নালা একটা বাট্টা মানুষ, সে আল্লাহর ঘর কাবাটাকে পর্যন্ত ভেঙ্গে মাটির সাথে গুড়াইয়া দেবে। আল্লাহর ঘর কাবা পর্যন্ত ভেঙ্গে ফেলবে এমন একটা সময় আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, যখন কাবা ঘর ভেঙ্গে ফেলবে, কাবা ঘর ভেঙ্গে ফেলার পরে এই কাবা ঘর বানানোর মতো মানুষ পৃথিবীতে আর থাকবে না। এই কাবা ঘর আর বানানোই হবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইত। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হজ বন্ধ না হবে। আর হজ তো কাবা ঘরকে কেন্দ্র করেই হয়, কাবাও নাই, হজও আর নেই। قال النبي صلى الله عليه وسلم يخرب الكعبة ذو السويقتين من الحبشة। ছোট্ট দুই নালা বিশিষ্ট হাবশির এক ব্যক্তি, হাবশার এক ব্যক্তি, হাবশি গোলাম, সে আল্লাহর ঘর কাবা ভেঙ্গে ফেলবে। শুধু কাবা ভেঙ্গে ফেলবে না, ফাইন্নাহু ইস্তাখরিজু কানজাল কাবা। কাবার ভিতরে যে স্বর্ণগুলো লাগানো আছে, কাবার ভিতরে ফিলারে স্বর্ণ আছে, কাবার দরজার মাঝেও স্বর্ণ আছে, ওই লোকটা ভেঙ্গে কাবা স্বর্ণগুলো পর্যন্ত লুট করে নিয়ে যাবে। এবার আপনারাই ভাবেন, এই বেটা কাবা ভাঙলো, তাকে ঠেকানোর মতো কেউ নাই। এর মানে সব মানুষগুলা পাপিষ্ঠ, এবং সে কাবা ভেঙ্গে ফেলার পরে এটা বানানোর মতো লোক নাই। এর মানে দাঁড়ালো, তখন যারা বাঁচবে কেউ তার আল্লাহর ইবাদত মুখী আর থাকবে না। একটা সময় আসবে মানুষ আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ শব্দ পর্যন্ত আর বলবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষ যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীত দিকে তাকালে বোঝাই যায়, যখন আল্লাহ বলার মতো কেউ থাকবে না তখনই কিয়ামত হয়ে যাবে। মানুষ এখন কাবার দিকে দৌড়ায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 24 ঘন্টা তাওয়াফ চলে, ঠিক না? কথা বলতে হবে আপনাদের, 24 ঘন্টা তাওয়াফ চলে কিনা? আপনি যদি মনে করেন যে রাতে 3:30 গেলে মনে ফ্রি হন, তখন যাই দেখবেন তখনও ভিড়। উমরা করতে যখন যাবেন তখন মানুষ কয় যে হুজুর হজরে আসওয়াদ চুমু দিতাম, আমরা কই এই বুড়া মিয়া এখানে যাইয়েন না, মইরা যাবেন সাপ খাই। এমন ভিড়, হজরে আসওয়াদের কাছে যাবেন চাপে পড়ে মরে যাবেন, এই বুড়া বাবা যাইয়েন না যাইয়েন না। তখন কয় হুজুর বুঝি তো ভিড়, কিন্তু ফাতলা কোন সময়? এই ফাতলা কোন সময় এটা সবাই খোঁজে, তাই ভিড় কমে না, সবাই ফাতলা খোঁজে। 24 ঘন্টা তাওয়াফ চলে, শুধু নামাজ যখন চলে নামাজের টাইমে নামাজে দাঁড়ায়া যায়, আর বাকি সব সময় তাওয়াফ চলতে থাকে। একটা সময় আসবে কাবা ঘরটাই থাকবে না। এবার বুঝা নিন ওই সময়ের মানুষগুলো কত খারাপ। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا على شرار خلقه
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত হবে। আজকে মানুষ মদিনায় যাওয়ার জন্য পাগল। মদিনার চারপাশে কত বিল্ডিং, কত ভবন, নতুন নতুন 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল উঠতেছে। আরে কত শত শত হোটেল। রমজান মাসে গেলে জায়গা পাওয়া যায় না। হজের মৌসুমে তো 2 মাস 3 মাস আগে বুকিং দেয়া লাগে, না হয় সিট পাওয়া যায় না। অথচ কিয়ামতের আগে এমন অবস্থা হবে, মদিনায় কোনো মানুষ যাবেই না। আমি যে বলছি আল্লাহ ধাক্কা দিয়ে ভাঙবে না কেন? ভাঙ্গার পরিবেশ তো মানুষই তৈরি করবে। এই মানুষগুলোই তো আল্লাহকে দুনিয়া ভাঙতে বাধ্য করবে, এমন আচরণ করবে আল্লাহ ক্ষেপে রেগে আসার মারবে। বড় শখ করে বানাইছিলাম তোর আল্লাহ, তোদের মতো জালেমদেরকে আর রাখবো না, যা ভাঙ্গা দিলাম। এমন এক সময় আসবে পুরা মদিনাতে একজন মানুষও থাকবে না, একজনও না, কেউ যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 1874, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতরুকুনাল মদিনা, এই মানুষগুলো মদিনাকে তরক করবে, পরিত্যাগ করবে। ওয়া আখিরু মান ইউহশারু রা'য়ান মিন মুযাইনা ইউরিদানিল মদিনা ইয়ানইকান বিগনামিহিমা ফায়াজিদানহা ওয়াহশা। আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করছেন, কোন মানুষ মদিনায় যাবে না, মদিনা খালি, একজন মানুষও নাই, একজনও নাই। মুজাইনা নামে একটা গোত্র, ওই গোত্রের 2 জন রাখাল সর্বশেষ মদিনায় ঢুকবে কিয়ামতের আগে। ওরা বের হওয়ার পরে কিয়ামত হয়ে যাবে, তারা সবাই শেষে যাবে। কেন যাবে? রাসূলুল্লাহ বলছেন, তারা ছাগল চরানোর জন্য মরুভূমিতে গেছিল। ছাগল চড়াইতে দিছে, ওট চড়াইতে দিছে, তাদের ছাগল তাদের ওট চড়তে চড়তে কখন যে অনেক দূরে চলে গেছে তারা টের পাবে না। খুঁজতে 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 10 মাইল 20 মাইল হাঁটতেছে, আইরে ছাগল গরু পাই না। যদি ছাগল ওট ছাড়া বাড়ি যাই, মালিকে পিটানি মারবে, ঠিক না? ঠিক না? এই বেটারা ছাগল গরু ওট কই রাখছ? এই জন্য তারা খুঁজতে খুঁজতে 2 জন মিলে মদিনায় পৌঁছবে। মদিনায় গিয়ে দেখবে মদিনা নামক জায়গার মাঝে শুধু বন্য প্রাণী ঘুরে বেড়ায়। সেখানে শিয়াল, কুকুর, বিড়াল, ইঁদুর ছাড়া কোনো মাখলুক আর নাই। তখনকার পৃথিবীতে মানুষ থাকবে যারা সব হবে বদমাশ, সবগুলো কাফের, সবগুলো ফাসিক। ধীরে ধীরে পৃথিবী সেদিকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। কিয়ামত যখন আগাবে, ফিতনা পৃথিবীর চারিদিক থেকে অন্ধকার রাতের আধারের মতো ধেয়ে আসবে। তখনকার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। وقال النبي صلى الله عليه وسلم ايضا ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবীজি বলছেন, এমন এক জামান আসবে, ঈমান হারা মানুষ এত বেড়ে যাবে, মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ঈমানওয়ালা যখন থাকবে না, আকাশ জমিনটাও আর থাকবে না। ঈমানওয়ালা কমতে 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 তামাম দুনিয়ার দিকে আল্লাহ তাকায় দেখবেন সামান্য কিছু মানুষ বেঁচে আছে ঈমান নিয়ে, বাকিরা সব ঈমান হারাম। আল্লাহ তাআলা তখন ইয়ামান থেকে একটা বাতাস পাঠাইয়া দেবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির ফালা তাদউ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমানিন ইল্লা কবাযাতহু। আল্লাহর হাবিব বলছেন, ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস আল্লাহ ছেড়ে দেবেন, যার স্পর্শ হবে রেশমি কামলের কাপড়ের চেয়ে কোমল, একবারে নরম স্পর্শ। এটা তামাম মানুষের গায়ে লাগবে। বাতাস তো সবার গায়ে লাগেই, এটা তামাম দুনিয়াতে প্রবাহিত হবে, মানুষের গায়ে লাগবে।
ওই বাতাস যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তার গায়ে লাগার সাথে সাথে ঈমানদারটা মরে যাবে। এই বাতাস পৃথিবীর শেষ স্পটে শেষ জায়গায় যখন পৌঁছবে তখন তামাম দুনিয়াতে ঈমানদার আর একজনও থাকবে না। আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহায় ফু দাও, যেই জমিনে মোমেন নাই এমন জমিনের প্রয়োজন আমার আর নেই। এটার নামে জালজালা, এটার নামে কিয়ামত। এটাই হলো সূরা জিলজালের বক্তব্য। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রচন্ড ধাক্কা মারা হবে, জমিন প্রচন্ড কেঁপে উঠবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, ওই ধাক্কার কারণে জমিনের পেটের ভিতরে যত ভারী পদার্থ ছিল জমিন সবগুলোকে বের করে দেবে। জমিনের পেটের ভিতরে স্বর্ণের খনি আসেনি, রৌপ্য, দস্তা, গ্যাস, কেরোসিন, সব খনি জমিন বমি করে দেবে। আমরা যখন পেট খারাপ হয়, ভাত খাইছেন, হালুয়া রুটি খাইছেন, যখন বমি করছেন পেটের ভিতরে যা ছিল সব বাইরে যাবে না? জমিন তার পেটের ভিতরে সব উদ্গীরণ করে দেবে। ওয়া খরাজাতিল আরদু, বলেন না আমার সাথে, ওয়া খরাজাতিল আরদু আসকালা। জমিনের পেটের ভিতরে যা ছিল জমিন সব বের করে দেবে, সব বমি করে দেবে। মানুষেরা তখন নিজের চোখে স্বর্ণের খনি, দস্তার খনি, তামার খনি, রূপার খনি, কেরোসিন গ্যাসের খনি দেখবে। কিন্তু পৃথিবীটা এত জোরে কাঁপবে, এত জোরে কেঁপে উঠবে, তখন মানুষ জান বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। তখন স্বর্ণ রূপার খনির প্রতি কারো কোনো আগ্রহ আর থাকবে না। মাঝে মাঝে ঢাকা শহরে ভূমিকম্প হইলে বিল্ডিং যখন নড়েচড়ে ওঠে তখন মানুষ এমন দৌড় মারে বিল্ডিং সাইডা, মানি ফোলা মাইয়া লইয়া, কান্দে লইয়া, কোলে লইয়া, বউরে কান্দে লইয়া, হাতে লইয়া দৌড় মারে। বউ কয়, আরে ঘরের মাঝে আলমারির টাকা, কয় রাখ তোর টাকা। ঠিক না? ঠিক না? আগে জান বাঁচা, বিল্ডিং হইয়া গেলে শেষ, দৌড়। আল্লাহ তাআলা পৃথিবীকে যখন ধাক্কা দেবেন তখন কিসের স্বর্ণের খনি, কিসের রৌপ্যের খনি, মানুষ তো হয়ে যাবে কাল ফরাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ধাক্কা বড় প্রচন্ড ধাক্কা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাত। যত মা সন্তানকে দুধ পান করাতো, ওই ধাক্কার কারণে বুকের সন্তানের নামটা পর্যন্ত মায়েরা ভুলে যাবে। সব মানুষগুলো সেদিন পাগল হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা ওয়ারাদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বলো, ধাক্কা এত ভয়াবহ হবে, যত প্রাণীর পেটে বাচ্চা থাকবে, গর্ভবতী মা, মানুষ, গাই গরু, হাতি, ঘোড়া, যত প্রাণী পেটে বাচ্চা ধারণ করে প্রসব করে, আল্লাহ বলেন ওই ধাক্কার সাথে সাথে কোন মায়ের পেটে বাচ্চা থাকবে না, সবগুলো পেট থেকে মাটিতে পড়ে যাবে। কি মানের ধাক্কা দিলে পেটের বাচ্চা মায়ের লজ্জাস্থান দিয়া মাটিতে পড়িয়ে যাবে, বের হয়ে কি ধাক্কা মারলে সব পেটের ভিতরে থাকা খনিজ পদার্থ জমিন উৎক্ষীরণ করে দেবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো পাগল মাতাল হয়ে যাবে। কাল ফরাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গ। तमाम দুনিয়ার মানুষগুলো আবল তাবল বসবে, বলবে, আবকা বকবে। মাতাল যেমন মদ খায়া মাতলামি করে, মানুষগুলো মাতলামি করবে।
আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। ওই ধাক্কা যখন জমিনকে মারা হবে, যত বাচ্চা থাকবে ছোট ছোট নাবালেগ শিশু, ওই ধাক্কার কারণে সবগুলোর মাথার চুল পেকে বুড়া হয়ে যাবে। ইয়াজআলুল বিলদানা শিবা, শাইবা বৃদ্ধ, ফাতা যুবক, বিলদান বাচ্চা। বিলদান শব্দটি ওয়ালাদুনের বহু বচন। যারা এখনো বালেগ হয় নাই, বালেগ হলে সাপ ফাতা বলে, আর বাচ্চাকে ওয়ালাদ বলে। সব ছোট ছোট নাবালেগ বাচ্চা সবগুলা বুড়া হয়ে যাবে। ধাক্কা কারে কয়? ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই ধাক্কা দেখে মানুষ সেদিন একজন আরেকজনকে বলবে কি হলো, কি হলো। কিন্তু জবাব দেওয়ার কেউ থাকবে না। সবাই এক কথায় বলবে হলো কি, হলো কি, এরকম কাঁপতেছে কেন, কাঁপতেছে কেন। প্রচন্ড কাঁপা, প্রচন্ড কম্পন, বিল্ডিং গুলো ভেঙে পড়তে থাকবে, গাছপালা উল্টে যাবে, সব মাখলুক দৌড়াদৌড়ি শুরু করে দেবে হলো কি, হলো কি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এরপর আল্লাহ তাআলা এবার বললেন তারপরে ঘটনা ঘটবে। সব মানুষ হাসরের ময়দানে যাইবা। যাওয়ার পরে জমিনের উপর যত কাম করছো, আকাম করছো, জমিন সব বলে দেবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কারণ জমিনের রব জমিনকে সেদিন বলবে, ও জমিন, তোমার উপর হেঁটে হেঁটে এই লোকটা কি করছে বলো। জমিনকে কথা বলার ক্ষমতা দেবে। জমিন বলবে আল্লাহ, আমার উপর হেঁটে হেঁটে লোকটা মাহফিলে গেছে। সুবহানাল্লাহ। আবার আজকে মাহফিলে না আইসা সিনেমা হলে গেছে, এমন লোকও আছে না নাই? জি, সিনেমা হলে উদ্বুদ্ধ করে জাতিকে নেওয়া হচ্ছে। নতুন নতুন সিনেমা বানাইতেছে বাংলাদেশ ভারত মিল্লা। দেশের কোটি কোটি টাকা খরচ কইরা তারপরে পাবলিকরা আবার কয় এটা চাইয়া আসো, এটা তোমাদের বাপের সিনেমা, তোমাদের বাপের জীবন। ওখানে বাবার সিনেমা বানাইছো, বাবার সিনেমার মাঝে মহিলা নায়িকা আছে না নাই? তোমার বাবা কবর থেকে বেশি বেশি সওয়াব পাইতেছে। পাবলিক এগুলো দেখবে আর সওয়াব হবে না গুনাহ হবে? বেপর্দা নারী দেখলে সওয়াব হয় না গুনাহ হয়? তোমারে তোমার বাবা সন্তান হিসেবে দুনিয়ায় রেখে গেছিল, কথা ছিল নেক্সট সন্তান হলে দোয়া করবে, নেক্সট সন্তানের ভালো আমলগুলো কবরে যাবে। কিন্তু এমন আকাম করতেছ কবরে কবিরা গুনাহ পৌঁছবে। পুরা জাতিকে সিনেমা হলের দিকে আহ্বান করছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক।